সো হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার স্টাডি। এমার স্টাডিতে সকলকে স্বাগত। আরে বস ভালো তো? বহুদিন পর। অনেক দিন পর তোমাদের সাথে, প্রায় 4.5 মাস পর আসছি। ঠিক আছে, কারণটা জিজ্ঞেস করো না, কারণ কারণটা আমি ঠিক বলতে পারবো না, বলার ইচ্ছাও নেই। প্রতিদিনই ক্লাস আসবে, ঠিক আছে। তোমাদের একটাই অনুরোধ, যারা যারা নতুন আছো প্লিজ অন্তত ভিডিওটা শেয়ার করে দাও। যারা যারা পুরনো স্টুডেন্ট আছো, ঠিক আছে, প্লিজ কমেন্টে একটু হাই লিখো, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও। আজকের ভিডিওটা এই কদিন একটুখানি শেয়ার করো, কারণ রিচ পুরো জিরো হয়ে গেছে, রিচ ফুল ডাউন। কেউ হয়তো ভিডিও দেখবে কি দেখবে না সেটাও জানি না, কিন্তু বেস্ট কন্টেন্ট নিয়ে এসেছি এটুকুনি শিওর। আর এই যে প্র্যাকটিস সেটটা, ঠিক আছে, সোম বুধ শুক্র চলবে, প্রতি সপ্তাহে সোম বুধ শুক্র চলবে। আর এটা এসএসসি, রেলওয়ে, যত এক্সাম আছে, কোনো এক্সামের মানে বাদ বিচার নেই, প্রত্যেকটা এক্সামে কমন আসবে, এটুকুনি গ্যারান্টি। আর তোমরা নিজেরা একটা ক্লাস করলে বুঝতে পারবে কতটা এফেক্টিভ। চলো শুরু করা যাক। বলেছে আয়তঘনকটির আয়তন নির্ণয় করো, যার দৈর্ঘ্য 32 সেমি, প্রস্থ x সেমি, উচ্চতা x-5 সেমি এবং প্রস্থ দৈর্ঘ্যের 62.5%। তার মানে এটা আয়তঘনক। মানে কি, কেমন আয়তঘনকের সূত্র কি? আচ্ছা, সূত্রটাকে আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 32 সেমি, আর দৈর্ঘ্য কি, প্রস্থ দৈর্ঘ্যের কত, 62.5। তার মানে কি লিখতে পারি, 32 গুণ 62.5, 5.2 নিচে কত হবে, 10 গুণ পার্সেন্টের জন্য 100। আচ্ছা, 25 দিয়ে কাটলে 25 স্কোয়ার, এটা তাহলে 25, এটা দিয়ে 4 আর যাবে, হ্যাঁ 4 দিয়ে 4 আটা 32, 2 দিয়ে 5, 2 দিয়ে 4, 5 দিয়ে কাটলে 5 5 25। তার মানে কত দাঁড়ালো, 4, এখানে 5, এখানে 4, 4 5 20। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি কি, প্রস্থ হচ্ছে আমার 20, তাহলে এল মানে লেন্থ হচ্ছে আমার 32, ব্রেথ মানে প্রস্থ হচ্ছে কত বলে দিয়েছে 20, আর উচ্চতা কত বলেছে x-5। তাহলে এক্স কত, প্রস্থ কত 20, 20 - 5 মানে কি উচ্চতা, হাইট কত 15। এবার বলবে দাদা তাহলে এখানে কী চেয়েছে, আয়তন। তাহলে আয়তনটা কী হবে, আয়তনের সূত্র হচ্ছে, আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ব্যাস, তোর শুধু গুণ করে দাও, ইজি জিনিস। 32 ইন্টু 20 ইন্টু 15, তাহলে 15 দুগুণি 30, 30 দিয়ে যদি আমি 32-এর গুণ করি কত হবে, 3 দিয়ে 96, এখানে 3টে শূন্য হবে, সরি 2টো শূন্য হবে, 3টে শূন্য কেন 2টো শূন্য হবে। তাহলে কোথায় আছে, কত নম্বর অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, অঙ্ক সোজা আছে, আর এই অঙ্কগুলো তোমাদের পুরো ডিটেলসে করাবো, তার জন্য প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এই একজন ব্যক্তি হোস্টেল থেকে কলেজে 75 কিমি ঘন্টা বেগে সাইকেল চালায় এবং 15 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 150 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালায়, তাহলে 15 মিনিট আগে পৌঁছায়। হোস্টেল ও কলেজের মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা আরআরবি মানে হচ্ছে এসএসসি এবং রেলওয়ে, আরআরবিতে মানে কতবার যে জিজ্ঞেস করেছে, যারা যারা পরীক্ষা দাও তারাই জানো। ঠিক আছে, বহুতবার এসছে প্রশ্নটা, বহুতবার যাকে বলে। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর শর্ট ট্রিকে করবো আমরা। ঠিক আছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখে নাও, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু যে দুটো স্পিড দিয়ে দিয়েছে, ঠিক আছে, স্পিড কি S1 ইন্টু S2, আর নিচে কী করবো, S1 মাইনাস S2। ঠিক আছে, আর ইন্টু কী করবো, ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে টাইমের যে ডিফারেন্স, টাইম ডিফারেন্স, বা এখানে তুমি ডেল্টা টি এর জায়গায় যদি বুঝতে না পারো, টাইম ডিফারেন্সও দিয়ে দিতে পারো। ঠিক আছে, ডিফারেন্স টাইম, ঠিক আছে, ডিফারেন্স অফ টাইম, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা ফেলবো, একদম ইজি হয়ে যাবে। চলো সূত্রটা মনে রাখবো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র। চলো তাহলে ডি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, 75, আরটা কী বলেছে 150, দুটো ডিফারেন্স করলে কত হবে, 75 থেকে 150 চলে গেলে 75ই থাকে, মাইনাস করলে ইন্টু ডিফারেন্স অফ টাইম। দেখো একটাই বলেছে 15 কিলোমিটার কি দেরিতে, আর একটাই 15 কিলোমিটার আগে, তার মানে দুটো যোগ হয়, তাহলে যোগ হলে কত হবে 30 মিনিট। এটাকে ঘন্টায় পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। চলো 2 নিচে 75 কেটে গেল, 2 দিয়ে 150 কাটলে কত হবে 75, তাহলে ডিস্টেন্স কত হলো 75 কিমি। উত্তর কোনটা, উত্তর হচ্ছে অপশান বি। অসুবিধা থাকলে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে, পরের দিন সেই কমেন্টটা আমি মানে কমেন্টে যা অসুবিধা থাকে পরের দিনের অঙ্কে আমি দেখিয়ে দেবো। চলো, এটা একটা সিম্পলিফিকেশান। কী বলেছে, 225-এর স্কোয়ার, তাহলে ভালো করে করি আগে অঙ্কটা। 225 তাহলে 225 ইন্টু 225 ইন্টু 60 ডিভাইডেড কী বলেছে 15 স্কোয়ার। আচ্ছা আগে তো দাঁড়ো এক মিনিট, চলো 15 স্কোয়ার করে দিই।
15 গুণ 15, 15 টু দি পাওয়ার 5 আছে, স্কোয়ার ভুল পড়ছি। আচ্ছা, এটা ভেঙে ভেঙে করছি তোমাদের ইয়ের জন্য, মানে যারা যারা বুঝতে পারছে না। 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে 15 15 কাটলো, 15 15 কাটলো, 15 দিয়ে 4 15 60, তাহলে 4টা কার সাথে গুণ হবে? 4টা গুণ হবে কত কার সাথে? 1021-এর সাথে। 4 অক্ষে 4, 4 দুগুণি 8, 4 শূন্য 0, 4 অক্ষে 4, তাহলে কত আছে? 4084। হ্যাঁ, এখানে একটা 4 পড়া পড়তে ভুলে গেছি, এই অপশন এটা হবে রে, এখানে 4টা হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক, বুঝতে পেরেছ? চলো নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 6 এবং 36, যদি তাদের একটি 12 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? সব থেকে সোজা অঙ্ক, সবাই ছোটোবেলা থেকে মা বাবারা সবাই পড়িয়েছে যে লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। চলো তাহলে এলসিএম আমি সূত্রটা লিখে করছি, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু কী হবে? ধরো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা শিখে এসেছি আমরা। চলো করা যাক। তো এলসিএম কত বলে দিয়েছে? লসাগু বলে দিয়েছে 36, এইচসিএফ কত বলে দিয়েছে? এইচসিএফ মানে গসাগু কত বলে? 6। ধরো প্রথম সংখ্যাটাকে 12 ধরে নাও, তাহলে দ্বিতীয় সংখ্যা বের করো। দ্বিতীয় সংখ্যা বের করতে গেলে কী করো? 12 দিয়ে 3 12 36, 3 6, তাহলে দ্বিতীয় সংখ্যা কত বেরোবে? 3 6 18। ব্যাস, অপশান কত হবে? অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেক রকমের অঙ্ক থাকবে, এরকম নয় যে কোনো চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক, প্রত্যেক রকমের অঙ্ক থাকবে। দেখো এখানে ত্রিকোণমিতির অঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটা খুব ইজি অঙ্ক, ভালোভাবে করবো। তাহলে 1/cos θ, তাহলে এখানে 1/cos θ মানে কি? এই জায়গাটাকে কী লিখতে পারি? cos θ, 1/cos θ কার মান? sec θ মান, SEC sec θ, প্লাস 1/cot θ কার মান? tan θ মান, tan θ। যারা যারা জানো না তারা প্লিজ জেনে নাও। কিছুদিনের মধ্যে পরিমিতি আর ত্রিকোণমিতি আমি শেষ করবো সুবিদ্যাসের, তার জন্য প্লিজ ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। চলো, তারপর 1/cos θ মানে কি? sec θ মাইনাস tan θ হয়ে যাবে। আর তোমরা জানো এটা কিসের সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী লিখতে পারি? sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ, হ্যাঁ কি না? আচ্ছা, sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ মান কত? 1। যারা যারা ক্লাস 10-এ একটু হলেও ত্রিকোণমিতি শিখেছো তারা কিন্তু এই অঙ্কটা পারতে, ঠিক আছে। চিন্তা করতে হবে না, এইসব ভিডিও আমি এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা, পরিমিতি চ্যাপ্টারটা বাকি ছিল, পুরো অঙ্কটা আমি করাবো, তোমাদের অসুবিধা নেই, পুরো চ্যাপ্টার ওয়াইজ করাবো। চলো নেক্সট। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 816 এবং এটিতে 15% ছাড় দেওয়া হয়। আচ্ছা, তার মানে 15% ছাড় দেওয়া হয়, এটা রেশিও মেথডও করা যায়, যে কোনো ইচ্ছা করতে পারো। 15% ছাড় মানে কি? 5 দিয়ে কাটলে 3 5 15। আচ্ছা, এটা রেশিও মেথডের থেকে না এমনি মেথডে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, 15% ছাড় মানে কি? 85, তাহলে 85-এর মান কত? 816। তাহলে আমার চেয়েছে কত? 25% ছাড়, এটা কত হবে? যদি দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে যদি 25% ছাড় দেয়? 25% ছাড় মানে 75-এ বিক্রি করবো, ব্যাস, এর মান জিজ্ঞেস করেছে। 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে 5 17 85, এটা যাবে হচ্ছে 17 দিয়ে, 3 17 4 17, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 দিয়ে, আর হচ্ছে এদিকে 7 56 8, তাহলে 48কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 8 15 100, 8 15 120, 120 শূন্য হাতে আমার 12, 4 15 60 আর 12 72, তাহলে কত হচ্ছে? 720। তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, রেশিও মেথডও করতে পারো। রেশিও মেথডও করলে কেমন করে হবে? আমি রেশিও মেথডও শিখেছি। তাহলে কী হবে? 15%কে কী লিখবো? 15% মানে হচ্ছে 5কে 3/20 লিখতে পারি, 3/20, ঠিক আছে। 3/20, তার মানে হচ্ছে 17-র ভ্যালু কত? এই 17-র ভ্যালু হচ্ছে 816। তাহলে তোমাকে কার ভ্যালু লাগবে? 25%। তাহলে 25% মানে কি? 1/4। এইভাবে করে অঙ্কটা করতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবের থেকে এই মেথডটা একটু সোজা হবে। যেটা ইচ্ছা, রেশিও মেথডও করতে পারো অথবা এই সিম্পল মেথডও করতে পারো। চলো, কোনো ব্যাপার না, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। এই সংখ্যাটির স্থানীয় মানের যোগফল কত? আচ্ছা, স্থানীয় মান কাকে বলে? আচ্ছা, এই অঙ্কগুলো না এসএসসিতে খুব এসএসসিতে দেয়। স্থানীয় মানকে যদি ইংলিশে বলা যায়, এখানে প্লেসড ভ্যালু বলে, ঠিক আছে। প্লেসড ভ্যালু যদি সাম করতে হয় তাহলে কী করতে হবে? 8 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। একটা অযুতে 8 আছে আর একটা হচ্ছে শতকে 8 আছে। তাহলে অযুতের 8টা লিখে 8-এর পর কটা শূন্য হবে? 1 2 3 4, আর তারপর কি আছে? শতকে আছে 8 2 শূন্য, এটা যোগ করে দাও, তাহলে তোমার প্লেস ভ্যালু মানে স্থানীয় মান বেরিয়ে যাবে 80800। তাহলে কোথায় আসবে? আচ্ছা, এটার অপশানটা পুরোটাই ভুল হয়ে গেছে, অন্য কোনো অঙ্কের অপশান দিয়ে দিচ্ছে। উত্তর হবে হচ্ছে 80,800, ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। চলো নেক্সট অঙ্ক।
এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এডি লম্ব বিসির ওপর, এবি ইজুয়াল টু 5 সেমি আর বিডি ইজুয়াল টু 3 সেমি। তার সিডির মান কত? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই টপিকটা থেকে অনেক অঙ্ক, মানে একই টপিক থেকে বারবার এই অঙ্কগুলো আসে। আচ্ছা, যদি এ কোণ 90 ডিগ্রি বলে যায় তো, তাহলে এ কোণটাকে যদি 90 ডিগ্রি, তাহলে এটা এ, এটা 90 ডিগ্রি, আবার এই যে লম্বটা উৎপন্ন হচ্ছে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা ডি। তাহলে এটা বি দাও, এটা সি দাও। কার মান বলে দিয়েছে দেখো, এ বির মান 5, এটার মান 5, তারপর বিডি কত 3, আর সিডির কত, সিডিকে তো এক্স ধরে নাও। আচ্ছা, এর সূত্রটা হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু কি বিসি। তার মানে কী করে মুখস্থ রাখবে বলো তো, এই যে এই বাহুটার যদি মান বের করি, এ বি স্কোয়ার ইকুয়াল টু ছোটো ইন্টু বড়, আর যদি এইটা বের করি তাহলে এটা হয় হচ্ছে এইটা ইন্টু এটা, ঠিক আছে? এই দুটো মনে রাখবো, ঠিক আছে? তাহলে কি বের করলাম আমরা এখানে, বিডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে গিচিমিচি হয়ে গেছে, একটু কেটে দিই তাহলে বুঝতে পারবেন নিজেরাই। চলো, তাহলে কী লিখবো, এ বি স্কোয়ার, তাহলে এ বির মান কত বলেছে, এ বির মান বলে দিয়েছে 5, তাহলে 5-এর স্কোয়ার ইকুয়াল টু বিডির মান কত 3 ইন্টু বিসি, তাহলে বিসি ইকুয়াল টু বেরিয়ে যাবে কত, বিসি ইকুয়াল টু 25/3 বেরোবে, তাহলে বিসি ইকুয়াল টু কত বেরোলো 25/3। তাহলে বিসি মানে কি, বিসি মানে তো পুরোটা হচ্ছে 25/3, তাহলে আমাকে লাগবে কি শুধু এক্সের মান, তাহলে 25-এর থেকে যদি 3টা বিয়োগ দিই তাহলে তুমি এক্স পেরিয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি 25/3 মাইনাস 3, তাহলে 3 করলে কত হবে, অ্যান্সার হবে নিচে 3 থাকবে 25, 3 আর 3 গুণ করলে 3 3 9, তাহলে 9 বিয়োগ করলে কত হবে 16/3। এটার ইচ্ছা করেই আমি অপশান দিইনি, যেটা অপশানটা তোমরা অঙ্কটা দেখে বের করো, ঠিক আছে? চলো, তাহলে এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে, এ বি স্কোয়ার ইকুয়াল টু মানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী হবে, যে অতিভুজটাকে যে ভাগ করছে যদি এটা লম্ব হয় তাহলে সূত্রটা হবে, তাহলে এই যে ছোটোটা ইন্টু বড়োটা, ঠিক আছে? নেক্সট, এ বির মান নির্ণয় করো যখন এ প্লাস বি হচ্ছে 5 আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 75। চলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি 75, তাই তো? আচ্ছা, এখানে বলেই দিয়েছি কি এ প্লাস বি এর মান 5, তাহলে এ মাইনাস বির মান কত হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 75, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 15 75, তাহলে এ মাইনাস বি কত হয়ে গেল 75, তাহলে এ প্লাস বি আমার আসছে কত 5, এ মাইনাস বি আসছে কত আমার 15, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু পেয়ে যাবো না, এ ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে এ মানে কি 2a ইকুয়াল টু 20, তাহলে এ ইকুয়াল টু 10, এর মান যদি 10 হয় তাহলে দুটো যোগ করে কত আসছে, দুটো যোগ করে 5 আসছে না, তার মানে বি এর মান হতে হবে কত, বি এর মান হতে হবে -5, তাহলেই তো 5 আসবে, তাছাড়া কোনোদিন সম্ভব? তাহলে এ এর মান হচ্ছে 10 আর বি এর মান -5, তাহলে এটা গুণ করলে কত হবে -50, তাহলে অ্যান্সার কত হবে এটা। খুব ভালো অঙ্ক, কিন্তু ছোটো হলেও কিন্তু ভালো অঙ্ক এটা। চলো নেক্সট অঙ্ক বলছে, একটি নির্দিষ্ট সুদের হারে 3 বছরের মূলধন 512 থেকে 1000 হয়ে যায়, চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার কত? খুব সোজা অঙ্ক, 3 বছরের বলেছে, তার মানে কি এটা রুট কিউব করতে হবে, ঠিক আছে? তাহলে 512 আর এখানে কত আছে 1000, এটা কী করতে হবে, এটা স্কোয়ার করবো, বর্গমূল করবো না, ঘনমূল করবো। তাহলে বের করলে এটা কার কিউব হয়, এটা হচ্ছে 512 হচ্ছে 512 কার কিউব বলো 8-এর কিউব, আর এটা হয়ে যাবে কত 10, সবাই জানে। তাহলে 8 থেকে 10 হয়েছে, তাহলে 8 থেকে 10 হয়েছে, 2 বেড়েছে কার সাপেক্ষে 8-এর সাপেক্ষে গুণ, তাহলে কী করে 2 বাড়লো, 2 বেড়েছে 8-এর সাপেক্ষে গুণ, এটা পার্সেন্টে বের করলে 800, তাহলে কত হবে 4 দিয়ে কাটলে কত হবে 25%। এখন সোজা অঙ্ক, এইভাবে করবে অঙ্কগুলো, খুব সোজা হবে। এটা অনেকভাবে করে অনেকে, কিন্তু এইটা হচ্ছে বেস্ট আর শর্ট মেথড, ঠিক আছে? যদি এখানে 2 বছর থাকতো তাহলে এখানে শুধু বর্গমূল বের করতাম, ঘনমূল আর বের করতাম না, ঠিক আছে? মনে জানা থাকে। চলো নেক্সট অঙ্ক, 10 মিটার লম্বা একটি মই রাস্তার পাশে মাটি থেকে 8 মিটার উপরে একটি জানলায় দাঁড় করানো আছে, তার মানে কি এটা সেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। মইটা ধরো লাল কালি দিয়ে করছে, মইটা ধরো এটা দাঁড় করানো আছে কত মিটার উপরে, 8 মিটার উপরে, আর কত মিটারের মই 10 মিটারের। আচ্ছা, বলে যে তারপরে ওই একই বিন্দুতে রেখে মইটি 6 মিটার উঁচু জানলায় দাঁড় করানোর জন্য, তাহলে এখানে আরেকটা জানলা আছে রাস্তার পাশে, সেখানে মইটা যদি দাঁড় করাই তাহলে সেটা কত মিটার উঁচু, 6 মিটার উঁচু। বলে যে রাস্তার দৈর্ঘ্য কত, এটা সবথেকে সোজা অঙ্ক, সবথেকে সোজা অঙ্ক। কেন, আমি যদি ট্রিপলেট জানি তাহলে অঙ্কটা এমনি করতে পারি। চলো 2 দিয়ে কাটো,
5 2 দিয়ে কাটলে কত হবে, এটা 4, তারপর 5 4, এখানে তাহলে কত হবে 3, 3-এর গুণিতক, তাহলে এখানে 6 হয়ে যাবে, তাই তো। আচ্ছা এবার এখানে যদি 6 হয় তাহলে এটা কত 10, ময়ের দৈর্ঘ্য তো 10, 10 6, এটা কত গুণিতক না 3-এর 2 দিয়ে ভাগ করে দাও, এটা 5 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তাহলে এখানে 4, 4 দুগুণি কত হবে 8, তাহলে 8 আর 6 কত হয়ে যাবে 14। যারা বুঝতে পারোনি তারা দেখো ভালো করে বোঝাচ্ছি। ট্রিপলেট, এটা হচ্ছে ট্রিপলেট, কী করে মনে রাখবো, সমকোণী ত্রিভুজ, এটা 10 হলে এটা যদি 8 হয় তাহলে এটা অলওয়েজ কী হয়ে যাবে, এটা হচ্ছে এটা 6 হয়ে যাবে। কেন দেখো 6 8 10, দেখো এইভাবে যায় 3 তারপর 4 5, এবার গুণ করতে করতে যাও ট্রিপলেট, এগুলো 6 8 10 তারপর 9 12 15, এভাবে ডট 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 করে চলতে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো ট্রিপলেট হলো, তার জন্য এবার তুমি প্রথম থেকে চালিয়ে দেখো, অঙ্কটা বুঝে যাবে। চলো নেক্সট অঙ্ক। তাহলে এখানে আমার উত্তর আসবে 14 মিটার, আনসার হবে 14 মিটার। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা না, এই অঙ্কটা আমরা ইংলিশে করতে হবে, কারণ এটা আমি বাংলা করতে পারি না, মানে মিডিয়ানকে বাংলায় কী করে, সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার এই প্রশ্নটা যখন করছি তখন মনে নেই, আমি প্রশ্নের নিচে কমেন্টে মোড মিডিয়ানকে কী বলা হয় অরিজিনাল বাংলা ভাষা আমি লিখে দেবো, ঠিক আছে, তোমার অসুবিধা নেই। এই অঙ্কটা বলে দিয়েছি কি, এই অঙ্কটা বলে দিয়েছি হচ্ছে মোড অ্যান্ড মিডিয়ানের পার্থক্য কত 6, তাহলে আমি কি লিখতে পারি, মোড মাইনাস মিডিয়ান কত ইকুয়াল টু 6। আর একটা সূত্র যেটা আছে, সূত্রটা নীলকালিতে লিখছি, মোড ইকুয়াল টু, যেটা একদম সূত্র মুখস্থ রাখতে হবে তোমাদের, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান, এটা কিন্তু আরআরবির ক্ষেত্রে যারা যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু প্রতিবার দিয়েছে, গ্রুপ ডিতেও দিয়েছিল, এবার এনটিপিসি হবে, এনটিপিসিও দেবে, তারপর তোমরা দেখবে টেকনিশিয়ান হবে, টেকনিশিয়ান দেবে, এলপি হবে, এলপিতেও দেবে, আর হচ্ছে এসআইতেও দেবে, আরপিএফ এসআই কনসেপ্ট, প্রত্যেকটা পরীক্ষায় এই যে মোড মিডিয়ান থেকে প্রশ্ন দেবে, ঠিক আছে। মোড, আচ্ছা মোড মানে কী জানি, তাহলে এখান থেকে যদি মিডিয়ানটাকে ওদিকে নিয়ে যায় তাহলে কী হবে 6 প্লাস মিডিয়ান হয়ে যাবে, মোড ইকুয়াল টু, তাহলে মোড ইকুয়াল টু কী হয়ে যাবে 6 প্লাস কী হয়ে যাবে, মিডিয়ানটা দিয়ে চলে মিডিয়ান হয়ে যাবে, তাহলে মোড জায়গায় লিখতে হবে 6 প্লাস মিডিয়ান, এমইডি লিখলাম, ঠিক আছে। তাহলে কী হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, MEAN। আমাকে কী লাগবে, আমাকে বলেছে মিডিয়ান, ডিফারেন্স বিটুইন দ্য মিডিয়ান অ্যান্ড মিন। আচ্ছা মিডিয়ানটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে 6 ইকুয়াল টু 3 মিডিয়ান ছিল, এই মিডিয়ানটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 2 কমন নিয়ে নাও, তাহলে মিডিয়ান মাইনাস কমন নিলাম, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 3, তাহলে কি এটাই তো চেয়েছিল মিডিয়ান মাইনাস মিন, কত বেরিয়েছে 3, অ্যান্সার 3, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, নিচের কোন সংখ্যাটি এর বর্গমূল, এটা সবথেকে সোজা অঙ্ক 108 হবে। এবার তুমি দাদা তুক্কা মারছো, তুমি তুক্কা না ভাই, এগুলো হচ্ছে নিয়ম, 101 থেকে 109 এই নিয়মে চলে, নিয়মটা বলে দিচ্ছি। আচ্ছা কী করে হচ্ছে দেখো, 108 আছে তো, 108 1কে 1-এর মতন রাখ, ঠিক আছে, 8, এই যে 8টাকে লাস্টে 64 কর, 8 স্কোয়ার করলে 64, আর তারপর কী করবি 8 আর 8 যোগ করবি, 8 আর 8 যোগ করলে কত হবে, 8 আর 8 যোগ করলে 16 হয়, তাহলে 16টাকে বসিয়ে দে, 1 6 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে কী করবো 1 তারপর যোগফল, তারপর তাদের এখানে কী করবো তাদের স্কোয়ার, তাহলে এবার নিজে কর। এবার তুই করবি হচ্ছে তোরা হয়ে আছে মানিয়ে নিস 107, তাহলে 107 হলে কত হবে, 107 হলে কী হবে, এটা ক্যালকুলেশনের উপর, 1-1-এর মতন বসা, 7-এর স্কোয়ার কত 49, আর 7 আর 7 যোগ করলে কত হয় 14, এটা হচ্ছে 107-এর স্কোয়ার। 105 হলে কত হবে, 105 হলে হবে হচ্ছে 1 বসিয়ে দে, 5 আর 5 10, 5-এর স্কোয়ার 25, এভাবে পারবি, তাহলে এটা হবে অপশান ডি, এটা পুরোপুরি ক্যালকুলেশনের উপর অঙ্কটা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কের গুণফল ঠিক তার 3 গুণ, অঙ্কের গুণফলের 3 গুণ। একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যা তার অঙ্কের গুণফলের ঠিক 3 গুণ। আচ্ছা অঙ্কের গুণফল, এর অঙ্কের গুণফল কত 18, 18-র এটা কত গুণ 2 গুণ, হয়নি। এর অঙ্কের গুণফল কত 3, এটা কত গুণ 3 4 গুণ, এটাও হয়নি। তাহলে এটা কত 4-8 32, এটা হয়নি, যাবে না। 15 5-কে 5, 5-এর ঠিক 3 গুণ, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, এটা অপশান টেস্টে চলে আসতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, বলেছে বার্ষিক 7.5% সরল সুদে কোনো মূলধন 6 বছরে 1160 টাকা হয়ে গেল,
কত মূলধন প্রাথমিকভাবে বিনিয়োগ করা হয়েছিল, মানে প্রথমে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল। চলো বলেছে 7.5% সরল সুদে 6 বছর ধরে টাকাটা কেটেছে। তাহলে প্রত্যেক বছর কত করে করেছে? 7.5, তাহলে 6 বছরে কত হবে? 7.5 ইন্টু 6 হবে, তাহলে কত হবে? 7.5 ইন্টু 6 করলে 5 6 30, শূন্য হাতে মার 3, 5 7 6 7 6 7 42 আর 3 45, পয়েন্টের শূন্য শূন্য এখানে, তাহলে 45%, তাহলে কত হবে? 45%। এবার এটা কি বেড়ে গেছে না? তাহলে কী হবে? 100 টাকা যদি ইনভেস্ট করি 6 বছর পর সেটা 45% রিটার্ন দিয়েছে, সুদ দিয়েছে, তাহলে কত হয়ে যাবে? 145। এই 145-এর মানই বলে দিয়েছে কত আমার? 1160 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? 145-এর মান 1160 টাকা। আমাকে চেয়েছে কি? প্রাথমিকভাবে কত? প্রাথমিকভাবে মূলধন কত ইনভেস্ট করেছিলাম? 100 টাকা। তাহলে 100 টাকার মান বের করে দাও। ঐকিক নিয়মের অঙ্ক। চলো 5 দিয়ে করলে 5 20 100, 5 দিয়ে করলে কত হবে? 5 দুগুণি 10, 5 9 45, 19 দিয়ে 29 দিকে 4 বারে যায় 40, তাহলে কত হবে? 0 0 4 দুগুণি 8, তাহলে 800 টাকা ইনভেস্ট করেছিলাম। তাহলে কি একদম সোজা নিয়ম। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। এ এবং বি 3:8 অনুপাতে বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। আচ্ছা, সি 4 মাস পর বি এর 3/4 ভাগের সমান পরিমাণে তাদের সাথে যোগ দেয়। আচ্ছা, বি যত টাকা দেয় তার 3/4 পরিমাণ ও দেয়। বছরের শেষে তার লাভ কত ছিল যদি সি তার ভাগ হিসাবে 24,000 টাকা পেয়ে থাকে? তাহলে এ, বি আর সি। আচ্ছা, এ কত অনুপাত দিয়েছে? 3 অনুপাত, বি 8 অনুপাত, তাই তো। আর সি বি এর কত? বি যত টাকা দিয়েছে তার 3/4 ভাগ দিয়েছে, তাহলে 8-এর 3/4। এবার দেখো, কিন্তু এ 12 মাস টাকাটা খাটিয়েছে, বিও 12 মাস টাকাটা খাটিয়েছে, কিন্তু সি 4 মাস পর এসে, 4 মাস মানে কি পরের সাথে নাকি 12 থেকে 4টা কী করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? আমাকে সে তার টাকাটা 8 মাস কাটবে। তাহলে কত মাস কাটবে? 8 মাস কাটবে। এবার তুমি রেশিওটা করে দাও, রেশিও করো। তাহলে দেখো, এখান থেকে 4 দিয়ে যদি এটা কেটে দিই, 4 দুগুণি 8, তারপর 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে 6, 2 দিয়ে 6, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 দুগুণি 6, 3 দিয়ে 3 দুগুণি 6, 2 দিয়ে যাবে, 2ও কাটো, 2 2 এদিকে 4, আর যাবে না। তাহলে কী বেরোলো? 3:8:4। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাতেই লাভটা বিনিময় হয়। এবার দেখো কী বলেছে। তারপর হচ্ছে এই যে সি কত টাকা পেয়েছে? 24,000 টাকা পেয়েছে। তাহলে সি এর অনুপাত কত? সে কত পার কত? 4। তাহলে 4-এর অনুপাতের সমান কার? 24,000-এর অনুপাতের সমান। তাহলে 24,000-এর অনুপাত সমান, তাহলে 1 অনুপাত সমান কত? 6,000। এবার কী বলেছে? কত টাকা লাভ ছিল? তাহলে বছর শেষে কত টাকা লাভ কত? 4 আর 3 7, 7 আর 8 কত? 7 আর 8 হচ্ছে 15। তাহলে 15 ইউনিট গুণ 1 ইউনিট, 1 ইউনিটের মান 6, তাহলে 6 15 কত? 90, তারপর 3টে শূন্য, তাহলে কত হবে? 90,000 টাকা। তাহলে অ্যান্সার কত হবে? সি এরটা। একদম সোজা জিনিস। চলো নেক্সট অঙ্ক। যেখানে বুঝতে পারবে না প্লিজ আমাকে কমেন্টে বলে দেবে, ঠিক আছে। দুটি রেলওয়ে স্টেশন এ এবং বি একে অপরের থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন এম সকাল 7টায় স্টেশন এ থেকে ছেড়ে যায় এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে স্টেশন বি এর দিকে যাত্রা শুরু করে। ট্রেন পি স্টেশন বি থেকে সকাল 4টে ছেড়ে যায় এবং 25 কিলোমিটার পার ঘন্টা গতিতে স্টেশন এর দিকে যাত্রা শুরু করে। এখন দুজনের কখন দেখা হবে? দেখো এই অঙ্কগুলো খুব সোজা অঙ্ক। দেখো এটা হচ্ছে স্টেশন এ, এটা হচ্ছে স্টেশন বি। আচ্ছা, এটা এম ট্রেন, হ্যাঁ এম ট্রেন তো এ থেকে ছাড়ে না, হ্যাঁ এম ট্রেন এদিকে যাবে। আর এটা হচ্ছে কি বি ট্রেন নাকি কি না এন ট্রেন নাকি, কে ট্রেনটার নাম বলো একটুখানি দেখিনি। পি ট্রেন, সরি পি, সেদিকে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এম 7টায় বেরোচ্ছে আর বি কটায় বেরোচ্ছে? 8টায়। কিন্তু যখনই মিটিং অঙ্ক থাকবে তখন দুটোকে একই সময় বের করতে হবে। তাহলে দেখো এম 1 ঘন্টা আগে ছাড়ছে, তাহলে 1 ঘন্টায় সে কতটা দূরত্ব যাবে? দেখো বলেই দিয়েছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার চলে গেল। তাহলে এখানে চলে আসলো এম। তাহলে এম এবার যাত্রা শুরু করবে, কিন্তু টোটাল দূরত্ব কত ছিল? 110 ছিল, তাই তো। কিন্তু এখানে 20 কিলোমিটার চলে গেছে, তাহলে পড়ে আছে কত দূরত্ব? পড়ে আছে হচ্ছে আমার 90 কিলোমিটার দূরত্ব, তাই তো। এবার দুজনে যাত্রা শুরু করছে। তাহলে এ কত দূরত্ব যাত্রা করবে? 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর এ কত দূরত্ব মানে কত স্পিডে যাত্রা শুরু করবে? 25 কিলোমিটার পার ঘন্টা বেগে। দেখো সব থেকে সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যখন এরকম দেবে দুটোকে কী করবে? যোগ করবে, স্পিড দুটো যোগ করবে। তার দূরত্ব কত যাবে? 90 কিলোমিটার। 90টাকে উপরে দেবো, স্পিড দুটো কী করবো? যোগ করবো, কেন দুটো দুদিক দিয়ে আসছে, যোগ হয়ে যায়। তাহলে 25 আর 20 যোগ করলে কত হবে? 45। ব্যাস ভাগ করে দাও,
কত হবে? এবার তুমি বলে দাদা কেন ভাগ হলো কেন? দেখো সূত্র কি আমাদের, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইজ ইকুয়াল টু, টাইম বের কত না, টাইম ইজ ইকুয়াল টু কত, টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে? তার জন্যে তাহলে টাইম বের করতে হবে, ডিস্টেন্সটা উপরে দিও, স্পিডটা নিচে দেবো। আর স্পিডটা যোগ হলো কারণ দুটো অপোজিট দিক থেকে আসছে, তাহলে অ্যান্সার কত হবে? আচ্ছা 2 ঘন্টা পর যোগ হবে, তাহলে 8টার সময় ছেড়ে চলো, তাহলে 8 আর যোগ কত হবে? 2। তাহলে কটার সময়? সকাল 10টায়, তারা 10টায় এমে তারা মিটিং হবে। তাহলে কোথায় হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পেরেছ? একদম সোজা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 5টি বিষয়ের মধ্যে প্রথম 3টি বিষয়ের সুমনের গড় নম্বর ছিল 81। আচ্ছা প্রথম 3টেতে গড় নম্বর কত ছিল? খুব ইজি অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তারপরের 3টে বিষয় কত বলেছে? 74, দেখো 74। আচ্ছা তার একটা জিনিস বলে দেবে, যদি তৃতীয় বিষয়ে তার নাম্বার কত হয়? 65, তাহলে তৃতীয় বিষয়ে কত ছিল? 65 ছিল। এবার তো মানা যাবে না, কারণ বিষয় তো তাহলে কটা হয়ে যাবে? 6টা হয়ে যাবে, কিন্তু বিষয় অলরেডি কটা? 5টা বিষয় বলেই দিয়েছি তো, তাহলে একটা বিষয়কে আমরা বেশি ধরেছি। তাহলে প্রথমে এটা গুণ করো, গুণ করলে কী হবে? 3 অক্ষে 3, 3 8 24, তাহলে এদিকে 243, 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12, 2 হাতে মার 1, 3 7 21 আর 1 22, যোগ করেছো। এবার যোগ করে 5 দিয়ে ভাগ করলে কিন্তু বেরোবে না, কারণ একটা বেশি আছে। কত বেশি আছে? 65টা ধরে যেটা বিয়োগ করে দেবো, যেটা বেশির ছিল ওটাকে বিয়োগ করে দেবো। এবারে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। যোগ করলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে 3 দিয়ে 5, 2 দিয়ে 6 আর হচ্ছে দিকে 4, 465 থেকে যদি 65 বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে কত হবে? 400, 400/5 মানে কি? 80। তাহলে 80 হচ্ছে আমার গড় অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? 80। তাহলে কী বলেছে? তার গড় নাম্বার কত? 80। খুব সরল অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, আর সোজাভাবে বুঝতে হবে অঙ্কগুলো। নেক্সট, দুটি সংখ্যার বর্গের পার্থক্য 45। আচ্ছা সংখ্যা দুটির পার্থক্য 3 হলে তাদের যোগফল নির্ণয় করো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দুটি সংখ্যার বর্গের পার্থক্য মানে ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কত বলে দিয়েছে? 45 বলে দিয়েছে। আর দুটি সংখ্যা দুটির পার্থক্য 3 হলে সংখ্যার যোগফল কত? সংখ্যা দুটির পার্থক্য মানে কি? a মাইনাস b বলে দিয়েছে কত? 3। এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে এখানে সূত্র ফেলো, এই অঙ্কটা একটু আগে করেছি, a মাইনাস b আর a প্লাস b সমান 45, তাই তো? আচ্ছা a মাইনাস b এর অঙ্ক 3 বলেই দিয়েছে, 3 গুণ a প্লাস b, এটাই তো চেয়েছে, a প্লাস b তো চেয়েছে, সংখ্যা দুটোর যোগফলই তো চেয়েছে 45। এটা সোজা অঙ্ক ছিল। 3 দিয়ে 3 15 45, তাহলে a প্লাস b এর মান কত? 15। অ্যান্সার কত হবে? 15। সংখ্যা দুটোর যোগফল কত হবে? 15। নেক্সট, 2 টাকায় 3টে কলম কিনে, এই অঙ্কটা না 10-15 যদি স্টার মারতে পারো মেরে দাও। প্রফিট লসের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ডাব্লিউপিতে দেবে এরকম অঙ্ক। 2 টাকায় 3টে কলা কিনে 3 টাকায় 2টো কলা বিক্রি করলে শতকরা লাভের পরিমাণ কত? মনে রাখবে এই অঙ্কগুলো করবে কী করে? এই অঙ্কগুলো করবে হচ্ছে টাকাটাকে যেদিকে রাখো, কিন্তু যে সংখ্যায় কলাটা কেনা আছে কলার সংখ্যাটাকে সেম করতে হবে। তাহলে সিপি 2 টাকায় কত কিনেছে? 2 টাকায় কিনেছে কটা? 3টে কলা। আর এসপি সেলিং প্রাইস কী করেছে? 3 টাকায় বিক্রি করেছে কত? 2টো কলা। আমি কি বলেছি? এই অঙ্কগুলোতে সবসময় যে কলাটা আসছে সেটাকে 1 করতে হবে। তাহলে 3 আর 2-কে এমনভাবে সংখ্যা দিয়ে গুণ করে যেটা 1 হয়ে যায়, তাহলে 6। এদিকেও তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করলে 6 হয়ে গেছে, বেরিয়ে গেল। এবার 2 দিয়ে যেহেতু এদিকে গুণ করেছি তাহলে এদিকেও গুণ করতে হবে, আর এদিকে তাহলে আমি 3 দিয়ে গুণ করেছি, এদিকেও 3 দিয়ে গুণ করবো। তাহলে অরিজিনালি কত হচ্ছে? 4, আর এইখানে কত হচ্ছে? 3 3 9। তাহলে 4 টাকায় কিনে সে 9 টাকায় বিক্রি করেছে, বলতে পারবে? তাহলে 4 উপরে কত হয়ে যাবে? 5। কেন 5 কী করে হলো? ধর 9 থেকে 4 বিয়োগ করে তো লাভ কত হচ্ছে? 5 টাকা গুণ 100। 4 দিয়ে 4 25, 100, 5 25, 125% তার লাভ হচ্ছে। একদম সরল ভাষায় শিখবো অঙ্কগুলো, ঠিক আছে? এই অবধি ছিল। চলো পরের ভিডিও দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। আর কোনো প্রশ্ন থাকলে ঠিক আছে প্লিজ আমাকে কমেন্ট করতে পারো। চলো।